চর্চার অভাবে ও নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় হারিয়ে যাচ্ছে শেরপুরের 16টি আদিবাসী সম্প্রদায়ের মাতৃভাষা ও সংস্কৃতি। ইদানিং পরিবারের মধ্যেও কমেছে চর্চা। সাংস্কৃতিক একাডেমি স্থাপনের পাশাপাশি প্রতিটি স্কুলে মাতৃভাষায় পাঠ্য বই ও শিক্ষক নিয়োগের তাগিদ দিচ্ছেন স্থানীয় আদিবাসীরা। তারিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে 16টি সম্প্রদায়ের 62,000 আদিবাসীর বসবাস। এর মধ্যে গারো, বর্মন, কোচ ও হোদি সম্প্রদায়ের সংখ্যাই বেশি। একসময় নিজেদের ভাষা ও সংস্কৃতি চর্চায় সমৃদ্ধ ছিল এই সম্প্রদায়গুলো। তবে সময়ের সাথে তাল মেলাতে কমে যাচ্ছে মাতৃভাষা ও নিজস্ব রীতিনীতি চর্চা। হারিয়ে যেতে বসেছে তাদের নিজস্ব সংস্কৃতি। দিনে দিনে আমাদের ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের আদিবাসী খাবারগুলো আমরা এখন আর দেখি না। আদিবাসীদের পোশাক থেকে ভাষা পর্যন্ত লুপ্ত হয়ে যাচ্ছে। এদের একটি অংশ শিক্ষিত হচ্ছে আধুনিক শিক্ষায়। হাতে গোনা কয়েকজন নিজস্ব ভাষা ধরে রাখার চেষ্টা করলেও শিক্ষক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। ভাষা ও সংস্কৃতি ধরে রাখতে প্রতিটি স্কুলে বইয়ের পাশাপাশি শিক্ষক নিয়োগ ও একটি সাংস্কৃতিক একাডেমি স্থাপনের দাবি সম্প্রদায়গুলোর। আমাদের আদিবাসীর কাপড় চোপড় আসলো, এখন নিলা সব নাই খা। আমাদের সারা নাই, আর আমরা আমগর ভাষাতে কোনো বই পড়তে পারি না। সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন, বাজেটে আদিবাসী জনগোষ্ঠীর জন্য পৃথক বরাদ্দ সহ মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন সচেতনরা। আদিবাসীদেরকে তার সংস্কৃতি ভাষাকে ধরে রাখবার জন্য একটি কালচারাল একাডেমি অবশ্যই প্রতিষ্ঠা করা প্রয়োজন। পাশাপাশি সংস্কৃতিকে লালন করবার জন্য সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন। এদিকে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় দ্রুতই নানা পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় প্রশাসন। তাদের যে সমৃদ্ধ সংস্কৃতি আছে এগুলো রক্ষা এবং আরো চর্চার জন্য আমরা একটা কালচার একাডেমি করার জন্য ইতিপূর্বে আমরা প্রস্তাব দিয়েছি। সেটা সরকারের কাছে পর্যালোচনার মধ্যে আছে। কোন সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি চর্চাই তাদের ঐতিহ্য ও সম্মিলিত স্মৃতির প্রতিফলন। শেরপুরের এই আদিবাসীদের ঐতিহ্য ধরে রাখতে সরকার জরুরি পদক্ষেপ নেবে বলে আশাবাদী তারা। শাশ্বতী সরকার, নাগরিক।